1990 সালের 6ই ডিসেম্বর আমরা তখন জামিয়া রহমানিয়া আরাবিয়ার শিক্ষার্থী ছাত্র। রাত গভীরে সংবাদ আসলো শেষ পর্যন্ত বাবরি মসজিদে উগ্র হিন্দুবাদীরা হামলা চালিয়েছে এবং সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের সেই রাত 1টা-2টার সময় জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে ছাত্ররা সব বের হয়ে আসলো এবং ওই রাত্রেই ভারতীয় দূতাবাস বরাবর দূতাবাস অভিমুখে মিছিল নিয়ে গেল। সেখানে ছাত্রদের উপর ব্যাপক হামলা হলো, বহু ছাত্র আহত হয়ে মাদ্রাসায় ফিরে আসলো। পরের দিন ফজরের নামাজ পড়েই আমরা আবার মাঠে বের হইলাম। সারাদিন চলল। এর কয়েকদিন পরেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই বাবরি মসজিদ নির্মাণ করার জন্য ভারতের অযোধ্যা অভিমুখে লং মার্চের ঘোষণা দিলেন যে আমরা বাংলাদেশ থেকে গিয়ে বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করব। এটা একটা আন্দোলন ছিল, একটা জাগরণ ছিল। আলহামদুলিল্লাহ সেই লং মার্চে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছে, ইতিহাসের অংশ আমরা হয়েছি। 1993 সালের জানুয়ারি মাসের 2 তারিখ ঢাকার প্রাণকেন্দ্র বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট পল্টন চত্বরে মহাসমাবেশ হলো। সেখান থেকে লক্ষ জনতা রওনা করলাম আমরা অযোধ্যার উদ্দেশ্যে। গাবতলী পর্যন্ত পায়ে হেঁটে যাওয়া হলো, সেখান থেকে গাড়ি ঘোড়ায় করে তারপরে একেবারে 2 দিন পর জানুয়ারির 4 তারিখ আমরা মিলিত হলাম যশোরে গিয়ে। যশোরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড যেখানে, ওখানে চোখ যত দূর পর্যন্ত যায় শুধু মানুষ আর মানুষ। সেখান থেকে অযোধ্যার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা করলাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। আন্তর্জাতিক মিডিয়া লিখেছিল সেই দিন 5 থেকে 7 লক্ষাধিক লোক সেই লং মার্চের কাফেলায় শরীক হয়েছে। মুখে ছিল কালিমা, অন্তরে ছিল প্রেরণা, শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর ঘর বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণের জন্য সেই ইমানি কাফেলা যাত্রা করল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 16 মাইল পথ এই লক্ষ লক্ষ মানুষ পায়ে হেঁটে গেছে ঝিকরগাছা পর্যন্ত। সেখানে অ্যাটাক হলো, সেখানে গুলি চলল, 2 জন ভাই শাহাদাত বরণ করলেন। বাবরি মসজিদ লং মার্চ ওই জায়গায় গিয়ে সমাপ্ত হলো। লং মার্চ সমাপ্ত হয়েছে, কিন্তু বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবার যেই চেতনা, যে প্রেরণা, যে উদ্দীপনা, সেটা সেখানে শেষ হয়নি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন যে আমরা সেই অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় সেটাকে পুনরুদ্ধার করে আবার সেখানে বাবরি মসজিদ পুনর্নির্মাণ করবার এই সংগ্রাম এবং এই আন্দোলন আমরা অব্যাহত রাখব। হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি তখন ঘোষণা দিয়েছিলেন যে ঢাকায় আমরা একটা বাবরি মসজিদ কমপ্লেক্স করব। সেই কমপ্লেক্স করার জন্য উনি চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন কারণে সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সেই স্বপ্ন পূরণ এবং এই যে উপমহাদেশ জুড়ে, গোটা ভারতবর্ষ জুড়ে হিন্দুত্ববাদী যে আগ্রাসন, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তারা যে ঘৃণ্য আক্রমণ পরিচালনা করেছে, তার প্রতিবাদ অব্যাহত রাখার নিয়তেই আমরা 2019 সালে ঘোষণা করেছি যে আমাদের এই ঢাকার পশ্চিম প্রান্তে কেরানীগঞ্জের কলাতিয়ায় জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার জন্য নির্মিতব্য এই বিশাল ক্যাম্পাস, প্রায় ইতিমধ্যে 8 একর এরিয়া নিয়ে এই জামিয়া এটার কার্যক্রম হচ্ছে, ক্যাম্পাস গড়ে উঠছে। এখানে যে মসজিদটি নির্মাণ হবে, এই মসজিদটি বাবরি মসজিদের নামে, এবং আমরা চেষ্টা করব যে আধুনিক যুগের স্থাপত্যের নকশার সাথে বাবরি মসজিদের 3 গম্বুজের নকশাকে যে কোনোভাবে অ্যাকোমোডেশন করে আমরা এমনভাবে একটা মসজিদ নির্মাণ করব যাতে শুধু একটা মসজিদ নয়, এটা বাবরি মসজিদের চেতনাকে
প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত, আমাদের সন্তানদের পর্যন্ত, পরবর্তী প্রজন্ম পর্যন্ত এই চেতনাকে জাগ্রত রাখবে। এবং এখান থেকে এই শিক্ষা ভারতবর্ষের মুসলমানরা পাবে যে আমাদের এই মসজিদ আবার আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। আমরা জানি যেখানে একবার শরীভাবে ইসলামী শরিয়াতের আলোকে মসজিদ নির্মাণ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মসজিদের জায়গায় অন্য কোনো কাজ করা যায় না। কারণ সেটা আল্লাহকে সেজদা করার জন্য সেটা চূড়ান্তভাবে নির্ধারিত। মসজিদ যেখানে হয়ে যায় সেখান থেকে আসমান পর্যন্ত, জমিনের উপর হলে সেই জমিনের নিস্তবক পর্যন্ত পুরাটাই আল্লাহর ঘর, মসজিদ হিসাবে সেটা আল্লাহর দরবারে সেটা চূড়ান্ত হয়ে যায়। কিন্তু নির্মমভাবে সেই বাদশাহ বাবরের, যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, তার হাতে নির্মিত এই বাবরি মসজিদের, তার নামে বাবরি মসজিদ, সেটা 500 বছর পুরনো, সেটাকে কাল্পনিক এক কাহিনী দাঁড় করায়। কোথায় কার রামের জন্মভূমি, সম্পূর্ণ অবাস্তব, ঐতিহাসিকভাবে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটা তথ্যের ভিত্তিতে মুসলমানদের উপর এবং মুসলমানদের ঘর, আল্লাহর ঘর বাবরি মসজিদকে ধ্বংস করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্র শেষ পর্যন্ত তাদের আদালতকে ব্যবহার করে তারা সেখানে আল্লাহর ঘর শহীদ করে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে। আমরা যখন 2020 সালে এখানে বাবরি মসজিদ নির্মাণ করার ঘোষণা দেই, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এখানে আসার কথা ছিল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে গোটা বাংলাদেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। তৎকালীন সময়কার সরকার, প্রশাসন, মন্ত্রী, এমপি, গোয়েন্দা সংস্থার লোকজন সবার মাথা খারাপ হয়ে যায়, যেটা কি হইতেছে এখানে। শুধু আমাদের দেশ না, স্বয়ং ভারতে পর্যন্ত এটা নিয়ে তোলপাড় হয় যে আবার নতুন করে 93 সালে একবার মামুনুল হকের বাবা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বাবরি মসজিদ নির্মাণ করার জন্য লং মার্চ করেছিলেন, সারা দুনিয়া আলোড়ন হয়েছিল। আবার নতুন করে এখানে কলাতিয়ায় বাবরি মসজিদ হবে, সেটাকে কেন্দ্র করে নতুন আবার কোন সংগ্রাম দানা বেঁধে উঠে, এটা নিয়ে তারা বাংলাদেশ এবং ভারত সরকার সব এটা নিয়ে তারা তোলপাড় হয়ে গেল, ষড়যন্ত্র শুরু করলো। এবং সেই ষড়যন্ত্রই শেষ পর্যন্ত 2021 সালে এসে চরম নির্যাতন আকারে আমাদের উপর চেপে বসলো। আমরা জেল জুলুম সহ্য করেছি, হুলিয়া বহন করেছি, মামলা মুকদ্দমায় জর্জরিত হয়েছি, কিন্তু আল্লাহর মেহেরবানি আমরা আমাদের শপথ এবং আমাদের ইচ্ছা এবং অভিপ্রায় বাস্তবায়নের পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের এই যে চেতনার বাতিঘর প্রতিষ্ঠার যে উদ্যোগ আমরা নিয়েছি, এই উদ্যোগটাকে যেন আল্লাহ পাক সফল কাম করেন ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা দেখতেছি ভারতের মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ নামে নির্মাণ করার ওনার উদ্যোগ নিয়েছেন। কিভাবে সেখানে লক্ষ লক্ষ মুসলমানরা এমন ভাবে এই বাবরি মসজিদের চেতনাকে সংরক্ষণ করার জন্য তারা ঝাঁপায়ে পড়েছে, গোটা ভারতের হিন্দুত্ববাদ থরথর করে কেঁপে উঠেছে। অনেকে নানা রকম কথা বলতেছে যে এটার মাধ্যমে হিন্দুত্ববাদীদেরকে আবার উস্কানি দেওয়া হচ্ছে। আমার আল্লাহর ঘর শহীদ করে দিবে, 500 বছরের পুরানো মসজিদকে তারা কাল্পনিক কাহিনীর মাধ্যমে, বিচার বিভাগীয় তামাশার মাধ্যমে ধ্বংস করবে। আর মুসলমানরা বুঝি আল্লাহর ঘর মসজিদকে পুনর্নির্মাণ করার সত্যিকার চেতনাকে ধারণ করবে না। সমস্ত মুসলমান শাহাদাত বরণ করতে পারে, কিন্তু এইভাবে অন্যায়ের সামনে তারা মাথা নত করতে পারে না। কাজেই এটা আমাদের সংগ্রাম, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার যে আমরা আজ না হয় কাল, আমরা এই বছর না পারি আগামী বছর, যুগ পার না পারি আমরা শতাব্দী কাল পরে হলেও ইনশাআল্লাহ বাবরি মসজিদকে আবার তার যথাস্থানে পুনর্নির্মাণ
করেই ছাড়বো। আমরা না পারলে সন্তানদেরকে ওসিয়ত করে যাব, তারা না পারলে তাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাবে। ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য দশকের পর দশক ধরে রক্ত দিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ এই পাক ভারত উপমহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানরাও এই উপমহাদেশের মসজিদে আকসা বাবরি মসজিদকে পুনরুদ্ধার করার জন্য তাদের যা করতে হয় তারা তাই করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই উদ্দেশ্য আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এটাকে যেন আল্লাহ পাক তার দ্বীনের জন্য এই উপমহাদেশে ইসলাম এবং মুসলমানদের জাগরণের একটা প্রতীক হিসেবে, মাইল ফলক হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মসজিদ যেই জায়গাটায় আমরা প্রাক্কলন করেছি, আমরা যেখানে প্ল্যান করেছি মসজিদ যেই জায়গাটায় হবে আমাদের এই স্টেজের পেছন দিকে, তো আলহামদুলিল্লাহ তার প্রায় মূল জায়গা যেটুক নিয়ে আমরা খুব আতঙ্কিত ছিলাম, শঙ্কিত ছিলাম। আমি 2021 সালে গ্রেফতার হওয়ার আগেই সেই জায়গাটা বায়না করেছিলাম। এরপরে তো তুফান শুরু হয়ে গেল আমাদের উপর দিয়ে, আমরা সব লন্ডভন্ড হয়ে গেলাম। 3 বছর এই মাদ্রাসার সিলগালা ছিল। এই মাদ্রাসায় আমাকে গ্রেফতার করার পরে পুলিশ রেড দিছে, দিয়ে এখানে মাদ্রাসার ছাত্র, শিক্ষক, স্টাফ যা পেয়েছে, মাদ্রাসা বন্ধের সময় ছিল রমজান মাস, সবাইকে গ্রেফতার করে নিয়ে গেছে। 3 বছর পর্যন্ত মাদ্রাসা সিলগালা ছিল। এখানে শুধুমাত্র একজন কোন রকম মানে দারোয়ান ছাড়া আর কেউ এখানে থাকতে পারে নাই। এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বছরের প্রতিকূল আবহাওয়া অতিক্রম করেছেন, ঝড় তুফান আল্লাহ পাক নিজেই মোকাবেলা করেছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এসে আমরা আপনাদের সহযোগিতায়, বিশেষ করে আমি হযরত মাওলানা জাহিদুল ইসলাম সাহেবের, আমাদের আগের খারাকান্দি মাদ্রাসার সাবেক মুহতামিম, এখন জামিয়াতুল ইব্রাহিম মাদ্রাসার মুহতামিম সাহেব, ওনার অনবদ্য অবদান, ভূমিকা, অনেক কষ্ট স্বীকার করে শেষ পর্যন্ত ওই জমিটা যেটা আমরা মসজিদের জন্য বায়না করেছিলাম, পূর্ণটা না হলেও তার 60% মসজিদের নামে, সেটা আলহামদুলিল্লাহ সাফ কবলা দলিল হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে, অবশিষ্টটুকু না হলেও আমাদের মসজিদ নির্মাণে কোনো সমস্যা হবে না। বাকি জায়গাটুকু, অবশিষ্ট জায়গাটুকু হলে ক্যাম্পাসটা, মসজিদের চত্বরটা আরো সুন্দর হবে। যাদের জায়গা আছে এই জায়গায়, তাদের আত্মীয় স্বজন আপনজনরাও আছেন, আপনারা তাদেরকে বুঝায়েন যে এত বড় একটা ঐতিহাসিক কাজ হচ্ছে, এটাতে এমনি জমিন দেওয়ার দরকার। এই মাদ্রাসার, এই মসজিদটার কাজের জন্য তো মুসলমানদের, আমি তো আর ব্যক্তিগত কিছু বানাচ্ছি না, এখানে উম্মতের পক্ষ থেকে, পুরা উম্মার পক্ষ থেকে আমরা একটা স্থাপনা, আল্লাহর ঘর, মসজিদ, এবং সাধারণ মসজিদ নয়, বাবরি মসজিদের নামে নামকরণ করে সেই মসজিদ আমরা এখানে নির্মাণ করার উদ্যোগ নিয়েছি। আপনাদেরও সর্বাত্মক ভূমিকা, সহযোগিতা এবং অংশগ্রহণ থাকা চাই। সেইভাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভাই এই বাবরি মসজিদের জমিদাতা সদস্য হয়েছেন। আমরা 313 জন জমিদাতা সদস্য সংগ্রহের অভিযান শুরু করেছিলাম এবং অনেক ভাই সদস্য হয়েছেন। 1 লক্ষ টাকা করে তারা পরিশোধ করেছেন। সেই টাকাগুলি দিয়েই আসলে মূলত এই জমিটা কেনা হয়েছে। ইতিমধ্যে আমরা এখানে প্রায় 7 একর জায়গা কিনেছি। তো এই জায়গা কিনতে তো প্রায় 6-7 কোটি টাকা খরচ হয়েছে। আরো বেশি অন্যান্য উন্নয়নমূলক কাজ সহ 10 কোটি টাকার উপরে এই ক্যাম্পাসে ইতিমধ্যে খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ এই জমিদাতা সদস্য এখনো সংগ্রহ চলছে। 1 লক্ষ টাকা করে প্রদান সাপেক্ষে যে কেউ সদস্য হতে পারেন ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো যে মসজিদ নির্মাণের কাজে আমরা অতি দ্রুতই ইনশাআল্লাহ হাত দিব। এখানে এই বর্ষায় আমরা জায়গাটা ভরাট করার উদ্যোগ নিয়েছিলাম। এটা আপনাদের কাছে বলি, আপনাদের এলাকার মানুষের জানা দরকার, সহযোগিতাও দরকার।
এই জায়গাটা ভরাট করার জন্য সরকারিভাবে এই নদীতে যেখানে বালু ভরাট হয়ে গেছে, নদীটা শুকিয়ে গেছে, তো সেখান থেকে কিছুদিন পর পর এমনিতেই সরকারিভাবে নদী ড্রেজিং করা হয়, করতে হয়, নাহলে তো নদী বন্ধ হয়ে যাবে। তো আমরা পিআইডব্লিউটিএ থেকে সরকারের উদ্যোগেই নদী ড্রেজিং করে বালুটা যেন এখানে ভরাট করা হয় সেই রকম সরকারিভাবে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু স্থানীয় কিছু মানুষ সহযোগিতা করেন নাই, তারা এটার বিরুদ্ধে আপত্তি জানাইছেন। এই জন্য আমরা আর নদী থেকে সরকারি অনুমোদন হওয়া সত্ত্বেও মসজিদের জমিটা ভরাট করতে পারিনি। তো আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই, মসজিদের জমিটা যেন আমরা ভরাট করতে পারি। ভরাটটা শেষ হলেই ইনশাল্লাহ নির্মাণ কাজ শুরু হবে। এখানে নির্মাণ কাজের জন্য আমরা এক একটা জায়নামাজ পরিমাণ জায়গা নির্মাণের জন্য 50,000 টাকার একটা পূর্ব অনুমান আমরা করেছি প্রাক্কলন। যারা এই ফান্ডে দান করতে চান তারা এই 50,000 টাকা করে দিবেন। দেওয়ার জন্য আপনাকে কোথাও যাইতে হবে না, কোথাও আসতেও হবে না। এখন উন্নত প্রযুক্তির যুগ, এই উন্নত প্রযুক্তির সহায়তায় যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাবরি মসজিদের জমির ফান্ডে, নির্মাণ ফান্ডে খুব সহজেই আপনারা অর্থ দান করতে পারবেন। এমনকি আপনারা যদি এটা প্রকাশন করতে না চান নাম ঠিকানা, সেটাও সম্ভব। যেটা আমরা বলেছিলাম যে আমরা বাবরি মসজিদ ঢাকা, বাবরি মসজিদ ঢাকা নামে একটা অ্যাকাউন্ট খুলেছি। সেই অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্টে ডিজিটাল দান বাক্স একটা অপশন আছে, সেই ডিজিটাল দান বাক্সও খোলা হয়েছে। ডিজিটাল দান বাক্সের অর্থ হলো সেখানে একটা কিউআর কোড আছে। এই কোডটা আমাদের মাদ্রাসার এই আপনাদের মাহফিলের চতুর্পাশে বিভিন্ন বড় বড় ব্যানারের মধ্যে সেই কোডটা আপনার সেখানে স্ক্যানিং করা আছে, ছাপানো আছে। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা অন্তত ছবিটা তুলে নিয়ে যান, যে কিটা আছে, এই যে স্ক্যানটা যে আছে, কিউআর কোডটা, এই যে এটার মধ্যে এখানে তো ছোট করে আছে। আপনারা দেখবেন যে মাদ্রাসার চতুর্দিকে এটা আমরা ফেস্টুনের মধ্যে টানায় দিছি, ফেস্টুনের মধ্যে টাঙানো আছে। সেখান থেকে আপনারা এটাকে ছবিটা তুলে নিয়ে যাবেন। সেই ছবিটা তুলে নিয়ে গেলে এটা যে কাউকে আপনি ফরওয়ার্ড করে দিবেন বা যে কারো কাছে আপনি সেই ছবিটা দিয়ে দিবেন। কিউআর কোডটা সে স্ক্যান করলেই এটা, আজকাল মোবাইল ব্যাংকিং এর, সবাই মোবাইল ব্যাংকিং করি আমরা, যে কোনো ব্যাংকের যে অ্যাপস থাকে সেই অ্যাপস থেকে কিউআর কোড স্ক্যান করলে, অথবা বিকাশ, নগদ, রকেট, এই জাতীয় অ্যাকাউন্ট যাদের আছে সেখানেও কিউআর কোড স্ক্যান করার একটা অপশন থাকে। সেই স্ক্যান করলেই বাবরি মসজিদের অ্যাকাউন্ট সেখানে শো করবে। তারপরে আপনি কত টাকা দিতে চান ওটা সেন্ড করে দিলে অটোমেটিক আপনাদের অ্যাকাউন্ট থেকে, বিকাশ অ্যাকাউন্ট থেকে, নগদ অ্যাকাউন্ট থেকে, রকেট অ্যাকাউন্ট থেকে অথবা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাবরি মসজিদ ঢাকার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তো এই জন্য আমরা আশা করব যে যারা যতটুকু পেরেছেন, করেছেন, করতেছেন, কিন্তু অন্তত সকলেই আপনারা আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে বাবরি মসজিদের যে কিউআর কোডটার ছবিটা তুলে নিয়ে যাবেন এবং আপনি 10 জনের কাছে যদি এই ছবিটাও পৌঁছে দিতে পারেন, ফরওয়ার্ড করে দিতে পারেন, তাহলে ওই 10 জন আরো 10 জনের কাছে ফরওয়ার্ড করলে প্রত্যেকে দেখা যাবে যে আপনার মাধ্যমে 100 জন, 1000 জনের কাছে এই কিউআর কোডটা পৌঁছে যাবে। এবং যে এই কিউআর কোডে স্ক্যান করে অল্প টাকা, বেশি টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা সব দেওয়া সম্ভব। কোনোটাই কঠিন কিছু না, শুধুমাত্র স্ক্যান করবে আর টাকাটা সেন্ড করে দিবে। ক্ষুদ্র ক্ষুদ্র টাকাও দিতে পারেন। একজন রিক্সাওয়ালা ভাই
একজন শ্রমিক ভাই, একজন বোন গার্মেন্টস শ্রমিক, আপনিও 10 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে এই মহৎ কাজের মধ্যে আপনার অংশগ্রহণ করতে পারেন। ভারতের মুর্শিদাবাদে দেখছেন, মানে কয়েক কিলোমিটার রাস্তা জাম হয়ে গেছে মানুষের ভিড়ে। প্রত্যেকে ইট নিয়ে আসছে সাথে করে, ইট বাবরি মসজিদ নির্মাণ করার জন্য ইট দিবে। কেউ 10টা ইট, কেউ 20টা ইট কান্দে করে নিয়ে আসছে, কেউ সিমেন্ট নিয়ে আসছে। তো এইভাবেই ইনশাল্লাহ আমরাও হয়তো সামনে এই আহ্বান জানাবো, সারা দেশের মানুষের সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ বাবরি মসজিদকে একটি চেতনার প্রতীক হিসেবে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন। আমার আখেরি আরজ আবারও আপনাদের কাছে থাকলো যে আপনারা অন্তত এই QR কোডের ছবিটা তুলে নিয়ে যার যার জায়গা থেকে আপনাদের বন্ধু বান্ধব এবং আপনজনদের কাছে দাওয়াতটা পৌঁছে দিবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জামিয়াতুত তারবিয়ার আজকের এই দস্তারবন্দি মাহফিলকে আল্লাহ কবুল করেন। সকালে সামনে বসে পড়েন, দুরূদ শরীফ পড়েন, এখন দোয়া করে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين. إله العالمين رب العالمين أي الله شيخ الحديث علامة عزيز الحق رحمة الله عليه الله হাতে গড়া আল্লাহ তার পবিত্র হাতের মাধ্যমে সূচনা হওয়া আল্লাহ এই ইদারাকে, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। জামিয়াতুত তারবিয়াকে আল্লাহ আপনি কবুল করুন। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে আল্লাহ তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ আপনি গায়বের খাজানা থেকে পুরা করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন বহু মানুষ এই বিশাল প্রতিষ্ঠান গড়ার জন্য সহযোগিতা করেছেন। আল্লাহ অর্থ দিয়েছেন, কড়ি দিয়েছেন, পরিশ্রম করেছেন। আল্লাহ তাদের সকলের এই অংশগ্রহণকে আপনি কবুল করে নিন। আপনার পক্ষ থেকে উত্তম বিনিময় দান ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আল্লাহ আপনার দুশমনেরা, আল্লাহ ইসলামের দুশমনেরা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়। আপনার ঘর মসজিদকে তারা ধ্বংস করেছে। আল্লাহ শত শত বছর ধরে মুসলমানদের পবিত্র সিজদাগাহ আল্লাহ বাবরি মসজিদকে যারা শহীদ করেছে, ইলাহুল আলামিন রব্বুল আলামিন অনেককে আপনি হেদায়েত নসিব করেছেন, অনেককে ধ্বংস করেছেন। আল্লাহ এখনো যারা বাকি আছে আল্লাহ হয় হেদায়েত নসিব করেন, হেদায়েত কপালে না থাকলে তাদেরকে আপনি ধ্বংস করে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আল্লাহ এই মজলুম শহীদ মসজিদের চেতনাকে আল্লাহ ছড়িয়ে দেওয়ার জন্য, এই প্রেরণাকে জাগ্রত রাখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন উদ্যোগ হয়েছে। সবগুলো উদ্যোগকে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান, কামিয়াবি দান করুন। আল্লাহ আমরা আপনার গুনাহগার বান্দারা, ক্ষুদ্র মানুষ, অপ্রতুল সামর্থ্য নিয়ে আমরা আল্লাহ বিশাল হিম্মত করেছি, সাহস করেছি, উদ্যোগ নিয়েছি। ভরসা আল্লাহ আপনার রহমত। আল্লাহ আপনি আমাদের এই উদ্যোগকে আপনি সফল কাম করুন। আল্লাহ আপনি এটাকে পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছায় দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত উলামায়ে কেরাম আল্লাহ মূল্যবান আলোচনা করেছেন। আল্লাহ সহি কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত ফরমান।
আয় আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করুন। আমাদের বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি আয় আল্লাহ পাড়া প্রতিবেশী আপনজন ভাই ব্রাদার সকল মুমিন নারী পুরুষ যারা অন্ধকার কবর জগতে চলে গেছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ আমাদের সন্তান সন্ততি আয় আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের আওলাদদেরকে আল্লাহ আপনি ঈমানের পথে দ্বীনের পথে সাবিত কদম রাখেন, ইস্তিকামতের সাথে রাখেন। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।